পাণ্ডু আধার বিদায় রাতের শেষে যে তাকাতো শিশির সজল শূন্যতা উদ্দেশ্যে, সেই তারকাই তেমনি চেয়েই আছে। তার জন্য দায়ী আমি নই, দোষ আমারও নয়, আমার বীণারও নয়, দোষ তাঁর যিনি আমার কণ্ঠে তাঁর বীণা বাজান। সুতরাং রাজবিদ্রোহী আমি নই, প্রধান রাজবিদ্রোহী সেই বীণাবাদক ভগবান। একটু আগে যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের কবিতা শুনলাম, আচ্ছা আপনি একটা বিষয় খেয়াল করেন তো, ওনারা যে কবিতাগুলো লিখছেন তারা কি মনে করছে যে এইগুলা জনসাধারণ বুঝবে কিনা, বুঝার দরকার আছে কিনা? وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। আমি কোরআনকে বুঝবার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো চিন্তাশীল আছে কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফিরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। আমার মতো একটা অর্ডিনারি লোক কোরআন পড়তে পড়তেছে, কোরআনের অনুবাদ বুঝতেছে, যদি ইন্টেলেকচুয়ালের দিক দিয়া বিবেচনা করি, একজন কৃষক, একজন রিক্সা চালক, অনেক হাফিজ আছে, এদিকে আবার ডক্টর মরিস বুখাইল, ডক্টর জাকির নায়েক, আব্দুর রহিম গ্রিন, এই সমস্ত লোকেরাই কোরআন নিয়ে পিএইচডি করতেছে। একজন ডিপ্রেসড মানুষ কোরআন শুনে পায় মানসিক প্রশান্তি, একজন রোগী পায় শিফা, জীবন বিধান পায় সাধারণ মানুষ। আর ডক্টর মরিস বুখাইল, ডক্টর জাকির নায়েকদের মতো ইন্টেলেকচুয়ালরা পায় যে কোরআন অলমোস্ট 1500 বছর আগে। হাউ সিগনিফিকেন্ট ইট ইজ, সুবহানাল্লাহ।